তো আজকের গল্পটি হয় কয়েকজন বন্ধুদের নিয়ে যারা স্কটল্যান্ডের পাহাড়ে ঘুরতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হয় যা তাদের জীবনকে উলটপালট করে দেয়। জঙ্গলের গভীরে তারা হাঁটতে হাঁটতে হঠাৎ মাটির নিচে আটকা থাকা এক অসহায় মেয়েকে দেখতে পায়, আর সেখান থেকেই শুরু হয় বিপদের প্রকৃত সূত্র। তারা বুঝতে পারে এই শিশুটিকে যে নরপশুরা এখানে ফেলে রেখে গিয়েছে তারা এখন তাদেরও রেহাই দেবে না। গল্পের শুরুতে আমরা তিন বন্ধুকে দেখি যাদের মধ্যে ছিল অ্যালিসন, এড আর রব। স্কটল্যান্ডের সেই ভয়ঙ্কর উঁচু পাহাড়গুলোতে তারা মাউন্টেন ক্লাইম্ব করতে এসেছে। পাহাড় এতটাই উঁচু যে নিচে তাকালেই মনে হয় প্রাণটা বেরিয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ রবের পা পিছলে যায় আর সে দ্রুত নিচের দিকে পড়তে থাকে। সবার হৃদয় থমকে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে তার সেফটি দড়ি বাঁধা ছিল। সেই দড়ির কারণেই তার প্রাণ বেঁচে যায় এবং সে মাঝ আকাশে ঝুলে থাকে। এরপর তিনজনই বহু কষ্টে পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যায়। আসলে তারা সবাই এখানে এসেছিল হাইকিং করতে। হাইকিং করতে করতে তারা ফিরে আসার পথে একটি কেবিনে পৌঁছায়। সেখানে তাদের আরো দুই বন্ধু আগে থেকে সেখানে অপেক্ষা করছিল। কেবিনে পৌঁছে সবাই আরাম করে বিশ্রাম নিতে থাকে। আর যখন ফোন বের করে দেখে তখন খেয়াল করে যে তার ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না, অর্থাৎ তারা এখন থেকে বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। রাত হয়ে যাওয়ায় সবাই মিলে আনন্দ করে, দিনভর ক্লান্তি ভুলে যায়। পরের দিন সকালেই তারা দেখে আবহাওয়ার বেশ খারাপ অবস্থা, প্রচন্ড বাতাস বইছে। তারা সবাই মিলে ঠিক করে যে তারা আর পাহাড়ের ওপর দিয়ে নয় বরং নিচের জলের পথ ধরে হাইকিং করে সামনে এগোবে। অনেকক্ষণ হাঁটার পর তারা ক্লান্ত হয়ে পড়ে এবং একটু বিশ্রাম নিতে থাকে। এড খুবই বিরক্ত হচ্ছিল, তাই সময় কাটানোর জন্য সে একটু সামনে হাঁটতে থাকে। হঠাৎই সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যেন কেউ কাঁদছে। এই শব্দ শুনে এড খুব ভয় পেয়ে যায়। সে তৎক্ষণিক তার বন্ধুদের ডাকতে শুরু করে। এডের আতঙ্কিত ডাক শুনে সবাই ছুটে আসে। অ্যালিসন জিজ্ঞেস করে এটা কি কোনো বন্যপ্রাণীর শব্দ নাকি কোনো মানুষের। কেউই বুঝতে পারছিল না ব্যাপারটা আসলে কি হচ্ছে। সবাই মিলে সাহস করে শব্দের উচ্চর দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই তারা দেখে মাটির নিচে গজে আছে একটি প্লাস্টিকের পাইপ। মাটি সরাতেই দেখা গেল মাটির অনেক নিচে একটা বড় কাঠের বক্স। বক্সটা খোলার সাথে সাথে সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। ভেতরে ছোট্ট একটি মেয়ে বন্দি ছিল। তার নাম ছিল অ্যানা। অ্যানা প্রচন্ড ভীত আর অসহায় ছিল। এড তাকে বের করতে এগিয়ে যায়, কিন্তু মেয়েটি এতটাই ভয় পেয়েছিল যে কারো কাছেই যেতে চাচ্ছিল না। তখন অ্যালিসন খুব ধীরে ধীরে এগিয়ে যায় এবং তাকে নিরাপদ অনুভব করায়। কিন্তু সমস্যা হলো অ্যানা ইংরেজি জানে না, তাই তার সাথে কথা বলাও কঠিন হয়ে যায়। অ্যালিসন চারপাশটা ভালো করে দেখে বুঝতে পারে যে অ্যানাকে এখানে পুঁতে রেখেছিল সে আসলে অ্যানাকে হত্যা করতে চায়নি, কারণ যদি হত্যাই করতে চাইতো তাহলে শ্বাস নেওয়ার জন্য এই পাইপ লাগানোর কোনো দরকারই ছিল না। সব বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন তারা অ্যানাকে সাহায্য করবে। তারা ম্যাপ বের করে দেখে যে এখান থেকে সবচেয়ে কাছের শহরটি বেশ দূরে, যেখানে পৌঁছানোর জন্য মাত্র দুইটি পথ আছে। প্রথম পথটি ছিল জঙ্গলের ভেতর দিয়ে, যা খুবই লম্বা এবং তারা যদি হেঁটে হেঁটে যায় তাহলে তারা অনেক ক্লান্ত হয়ে পড়বে। আর দ্বিতীয় পথটি সোজা পাহাড়ের মধ্য দিয়ে, যা একটি শর্টকাট রাস্তা। অ্যালিসন আর রব দুজনেই দারুণ মাউন্টেন ক্লাইম্বার, তাই তারা ঠিক করে যে তারা পাহাড়ের শর্টকাট পথ ধরেই এগোবে, যাতে যত দ্রুত সম্ভব টাউনে পৌঁছে পুলিশ বা কারো কাছে সাহায্য চাইবে। আর বাকি বন্ধুরা জঙ্গলের লম্বা পথ ধরেই হাঁটবে। এরপর অ্যালিসন আর রব সে বিপজ্জনক খারাপ পাথর বেয়ে নিচে নামা শুরু করে। তাদের সঙ্গে সেফটি দড়িটিও ছিল, কিন্তু বেশ নিচে নামার পর অ্যালিসন লক্ষ্য করে তার সেফটি দড়িটি শেষ হয়ে গিয়েছে। তাই এখন তাকে বিনা সেফটিতে খুব সতর্কভাবে ধীরে ধীরে সে ভয়ঙ্কর পাহাড় বেয়ে নামতে হবে। অন্যদিকে রব এখনো নিজের সেফটি দড়ি ধরে নিরাপদে নিচে নামছিল। হঠাৎই এক বিশাল বিপদ ঘটে যায়। রবের সেফটি দড়িটি মাঝখান থেকে হঠাৎ ছিঁড়ে যায় আর সে সরাসরি ওপর থেকে নিচে পাথরের ওপর পড়ে যায়। এত উঁচু থেকে পড়ার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। নিজের চোখের সামনে রবের নিথর দেহ দেখে অ্যালিসন ভয় আর শোকে জমে যায়। আশেপাশে কেউই নেই, তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। অ্যালিসন ধীরে ধীরে প্রাণ বাঁচাতে নিচের দিকে নামছিল, তখনই ওপর থেকে একটি বড় পাথর গড়িয়ে আসে। পাথর এড়াতে গিয়ে তার পা পিছলে যায় আর সেও পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিন্তু তার ভাগ্য ভালো ছিল, সে সোজা গিয়ে নদীর পানিতে পড়ে যায়। পানিতে পড়ায় সে বেঁচে যায়, কিন্তু উঠে দেখতে তার বুক কেঁপে ওঠে। সে দেখতে পায় যে তাকে ঠিক সেই জায়গায় বন্দি করা হয়েছে যেখানে অ্যানা
অ্যানাকে রাখা হয়েছিল। পরের মুহূর্তে সে সবকিছু বুঝতে পারে এইসব ছিল তার হ্যালুসিনেশন। ভয় আর আতঙ্কের কারণে অ্যালিসন সাঁতরে নদীর দিকে উঠে আসে যেখানে তার বন্ধু রবের দেহ পড়েছিল। সেফটি দড়িটি ভালো করে দেখে তার গা শিউরে ওঠে। সেফটি দড়িটি নিজে নিজে ছিঁড়ে যায়নি, কেউ ইচ্ছা করে ছুরি দিয়ে সেটিকে কেটে দিয়েছিল। সে চোখ তুলে পাহাড়ের দিকে তাকাতেই দেখে দুজন মানুষের ছায়া। অ্যালিসন সঙ্গে সঙ্গে বুঝে যায় এই দুজনেই রবের সেফটি দড়িটি কেটেছিল এবং তারাই তার উপর পাথর ফেলে তাকে মারতে চেয়েছিল। এখন ওরা অ্যালিসনকেও হত্যা করতে চাচ্ছে। তাই প্রাণ বাঁচাতে অ্যালিসন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে জঙ্গলের দিকে দৃশ্য দেখানো হয়। অ্যাড, অ্যানা ও অ্যাডের দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। তারা জানতো না এখানে দুইজন শিকারী তাদের উপর নজর রাখছে, কিন্তু হঠাৎই পেছন থেকে আরো দুইজন ব্যক্তি আসে এবং তারা সেই দুই শিকারীকে নিষ্ক্রিয়ভাবে হত্যা করে ফেলে। এই দুই ব্যক্তি সে একই অপরাধী যারা রবের সেফটি দড়িটি কেটেছিল এবং অ্যালিসনকে মারার চেষ্টা করেছিল। এইদিকে অ্যালিসন দৌড়াতে দৌড়াতে নদীর এক অংশে পৌঁছিয়ে যায়। সেখানে সে দেখে নদীর ওপারে অ্যাড, তার দুই বন্ধু এবং অ্যানা দাঁড়িয়ে আছে। অ্যালিসন জোরে চিৎকার করে বোঝানোর চেষ্টা করে যে রব মারা গিয়েছে এবং কেউ একজন সবাইকে হত্যা করতে যাচ্ছে, কিন্তু নদীর পানি প্রচন্ড শব্দের কারণে তার কোনো কথাই অ্যাডের কানে পৌঁছায় না। অ্যালিসন হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বন্ধুরা কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই সেখানে সেই দুই অপরাধী এসে পড়ে যারা রবকে মেরেছিল। আসলে তারা দুজনেই ছিল কিডন্যাপার এবং তারাই অ্যানাকে অপহরণ করে বক্সের মধ্যে পুঁতে রেখেছিল। কিডন্যাপাররা তাদের কিছু বুঝে ওঠার সময়ই দেয় না এবং সাথে সাথে অ্যালিসের বন্ধুদের দিকে গুলি ছুটতে শুরু করে। গুলি চালাতেই অ্যালিসনের এক বন্ধু পানিতে পড়ে যায় এবং তার সাথে ছিল অ্যানা, ফলে অ্যানাও পানিতে পড়ে যায়। সবাই প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। অ্যানাকে বাঁচাতে অ্যালিসন কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দিয়ে দেয়। সে প্রাণপণ চেষ্টা করে অ্যানাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং তাকে পানির বাইরে তুলে আনে। পানিতে ডুবে অ্যানা অচেতন হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে। কিডন্যাপাররা এখনো অন্ধের মতো গুলি চালিয়ে যাচ্ছে, তাই সবাই ছুটে পালাতে বাধ্য হয়। এই দৌড়াদৌড়ির মাঝে তারা সবাই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে অ্যাডের এক বন্ধু দৌড়াতে দৌড়াতে অ্যানার কাছে পৌঁছিয়ে যায়। সে অ্যানাকে বলে, একদম শব্দ করো না, চুপচাপ লুকিয়ে থাকো। কিন্তু কিডন্যাপাররা আবারও গুলি চালাতে অ্যানা ভয়ে জোরে চিৎকার করে ওঠে। তার শব্দ শুনে কিডন্যাপাররা বুঝে যায় তারা কোথায় লুকিয়ে আছে। তারা তৎক্ষণিক সেই দিকে আসে এবং অ্যাড ও অ্যানার ওপর গুলি বর্ষণ করতে শুরু করে। অ্যাড তখনই অ্যানাকে কোলে তুলে নেয় এবং প্রাণ বাঁচাতে তাকে নিয়ে নিচের দিকে একটি বিশাল পাথরের আড়ালে লুকিয়ে যায়। এইদিকে অ্যালিসন দৌড়াতে দৌড়াতে তাদের আরেক বন্ধুর কাছে পৌঁছিয়ে যায়। একটু পর সেখানে অ্যাড আর অ্যানাও চলে আসে। অ্যালিসনের বন্ধু সবাইকে বোঝায় যে এরা আসলে কিডন্যাপার এবং এদের লক্ষ্য কেবল অ্যানা। সে আরো বলে, আমাদের যে কোনো ভাবেই হোক অ্যানাকে বাঁচাতে হবে। আমি ওদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেব, আর যখন তারা আমাকে তাড়া করবে তখন তোমরা সুযোগ পেলে অ্যানাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এই কথা বলেই সে হাতে কিছু তুলে নেয় এবং অন্যদিকে দৌড়ে যায়। কিডন্যাপাররা ভাবে অ্যানা তার কাছে আছে, তাই তারা তার পিছু ধাওয়া করে। গুলি করতে করতে তারা এগোতে থাকে এবং একসময় একটি গুলি তার গায়ে লেগে যায়, যার ফলে সে ঘটনাস্থলে মারা যায়। কিন্তু তার এই ত্যাগের কারণে অ্যালিসন আর অ্যাড সুযোগ পায় অ্যানাকে নিয়ে ওই ভয়ঙ্কর জায়গা থেকে পালানোর। অনেক দূর যাওয়ার পর অ্যাড হঠাৎই থেমে যায়। সে বলে, আমার পায়ে অনেক বড় আঘাত লেগেছে, আমি আর দৌড়াতে পারবো না। এখান থেকে তোমাকে অ্যানাকে নিয়ে এগিয়ে যেতে হবে। এরপর অ্যাড একটি বড় সত্য জানায়। সে বলে, এই লোকগুলো ভয়ঙ্কর কিডন্যাপার আর ওরা অ্যানাকে বাঁচিয়ে রেখেছিল শুধু তার ধনী বাবা মার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য। আসলে মূল ঘটনা হলো এই দুই কিডন্যাপার অ্যানার বাবার কাছ থেকে বিশাল টাকা লুট করতে চায়। এরপর সিন্ডি চলে যায় অন্যদিকে। তিনজন লোক ওই এলাকায় পৌঁছিয়ে যায়। এই তিনজন লোক অ্যানার বাবার কর্মচারী ছিল এবং তারা এই ভয়ঙ্কর পাহাড় এবং জঙ্গলে এসেছে অ্যানাকে খুঁজে বের করতে। এইদিকে অ্যাড, অ্যালিসন আর অ্যানা প্রাণ বাঁচিয়ে অবশেষে সেই টাউনে পৌঁছিয়ে যায় যেখানে তাদের আসার কথা ছিল। শহরে ঢুকেই তারা সোজা পুলিশ স্টেশনে যায়, যেখানে উপস্থিত পুলিশ অফিসারকে তাদের সব কথা খুলে বলে। জঙ্গলে কিভাবে তাদের বন্ধুদের খুন করা হয়েছে আর কিভাবে অ্যানাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু পুলিশ অফিসার তাদের কোনো কথাই বিশ্বাস করে না। অ্যাডের সন্দেহ হয় নিশ্চয়ই এই পুলিশ অফিসাররাও কিডন্যাপারদের দলে যুক্ত আছে। সে অ্যালিসনকে বলে, আমাদের এখান থেকে এখনই বের হতে হবে। কিন্তু পুলিশ অফিসার তাদের থামিয়ে দেয় এবং বলে, তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। নিজেদের বাঁচাতে অ্যাড টেবিলে রাখা একটি ছুরি তুলে নেয়, কিন্তু তারা বের হওয়ার আগেই হঠাৎ করে বাইরে থেকে গুলি আসে এবং সোজা পুলিশ অফিসার গায়ে লেগে যায়। সে ঘটনাস্থলে মারা যায়। আসলে সেই দুই কিডন্যাপার তাদের পিছু নিতে নিতে এখানে পৌঁছে গিয়েছে এবং পুলিশকে মেরে তারা অ্যানাকে দখল করতে চায়। এই সুযোগে অ্যালিসন, অ্যাড এবং
অ্যানা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এদিকে অ্যানার বাবার পাঠানো 3জন লোকের দৃশ্য দেখানো হয়। তারা এক কিডন্যাপারের সঙ্গে দেখা করে এবং বলে, আমরা টাকা দিতে রাজি, শুধু আমাদের অ্যানাকে ফিরিয়ে দাও। এরপর তারা বলে, প্রথমে আমরা অ্যানাকে দেখব, এরপর তোমাদেরকে টাকা দেব। কিন্তু কিডন্যাপার খুব চতুর ছিল। সে বলে, বাচ্চা পুরোপুরি ঠিক আছে, কিন্তু আগে টাকা দাও। টাকা পাওয়ার পরে অ্যানাকে তোমাদের হাতে তুলে দেব। এইদিকে অ্যালিসন, অ্যাড আর অ্যানা নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে রাস্তায় ছুটছে। ঠিক তখনই অ্যানার বাবার পাঠানো লোকদের একজন তাদের দেখে ফেলে। সে ভুল করে ভেবে নেয় অ্যাড আর অ্যালিসনই সেই অপহরণকারী। এক মুহূর্ত না ভেবে সে গুলি চালায়। একটি গুলি সোজা অ্যাডের গায়ে লাগে এবং সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ আসল কিডন্যাপার উপস্থিত হয়। সে দ্রুত অ্যানার বাবা সে লোকটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মরে যাওয়ার আগে সে অ্যানার বাবাকে ওয়াকি টকিতে তার একটি জরুরি বার্তা পাঠিয়ে দিয়েছিল। সে সেখানে বলেছিল কিডন্যাপারদের কাছে অ্যানা নেই, তারা মিথ্যা কথা বলছে। এই কথা শুনেই তার সঙ্গী যে এখন অন্য কিডন্যাপারের সঙ্গে ডিল করছে, সে সঙ্গে সঙ্গে সে কিডন্যাপারের ওপর ভয়ানক আক্রমণ চালায়। এইদিকে অ্যালিসন আর অ্যানা দৌড়ে পালাতে পালাতে একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে। অ্যানা ভয়ে একটি বিছানার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই সেই দ্বিতীয় কিডন্যাপার যে অ্যাডকে মেরে ফেলেছিল তার পিছু নিতে নিতে সেই বাড়িতে পৌঁছিয়ে যায়। ভেতরে ঢুকে সে প্রথমে বাড়ির মালিককে নিষ্ঠুরভাবে খুন করে। এরপর সে অ্যালিসনকে ধরে ফেলে এবং প্রচন্ড জোরে তার গলা চেপে ধরে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে অ্যালিসন কিছুক্ষণ পরেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এখন সেই অপরাধী সোজা অ্যানার দিকে এগোতে থাকে, কিন্তু ভাগ্য ভালো ছিল। ঠিক তখনই অ্যালিসনের জ্ঞান ফিরে আসে। সে সর্বশক্তি দিয়ে পেছন থেকে হামলা করে কিডন্যাপারকে ধাক্কা দেয়। তীব্র ধাক্কায় লোকটা জানলা দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে মাথায় আঘাত লাগায় সে ভয়ঙ্কর কিডন্যাপারের সেখানেই মৃত্যু হয়ে যায়। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। হাতাহাতির সময় পুরো ঘরে ভয়াবহ আগুন ধরে গিয়েছিল। চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। অ্যালিসন বুঝে যায় এখনই বের না হলে দুজনে এখানে মারা যাবে। অ্যানার জীবন বাঁচাতে সে দ্রুত অ্যানাকে একটি দড়ি দিয়ে বেঁধে জানলা দিয়ে নিচের ঘাসের ওপর ফেলে দেয়। এতে অ্যানা বেঁচে যায়। অ্যালিসন ধোঁয়ার তীব্রতায় মেঝেতে অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে তখন দেখতে পায় ফায়ার ফাইটাররা এসে তাকে উদ্ধার করেছে। অ্যালিসনকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঠিক তখনই অ্যানা দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দূর থেকে অ্যানার বাবার পাঠানো সে লোকটি সব দেখছিল। সে তখন নিশ্চিত হয় এখন অ্যানা সম্পূর্ণ নিরাপদ। এরপর সে অন্য কিডন্যাপারটিকে ধরে ফেলে যে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাতে চাচ্ছিল। তাকে ধরে সরাসরি অ্যানার বাবার কাছে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়। আসলে অ্যানার বাবা সাধারণ মানুষ নয়, সে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। তখন তার লোকটি বলে অ্যানা একদম ঠিক আছে, আর এই লোকটাই আপনার মেয়েকে কিডন্যাপ করেছিল। এটা শুনে অ্যানার বাবা ক্রোধে ফেটে বলে, তোমাকে আমি এত সহজে মারবো না, তোমাকে আমি অত্যাচার করে মারবো। এবং যে কাঠের বক্সে তুমি আমার মেয়েকে পুঁতে রেখেছিলে সে একই বক্সে একই গর্তে আমি তোমাকে জীবন্ত কবর দেব। অবশেষে সেই কিডন্যাপারকে তার অপরাধের প্রতিশোধ হিসেবে একই কাঠের বক্সে বন্দি করে জীবন্ত গর্তে পুঁতে দেওয়া হয়। আর এভাবেই এই ভয়ঙ্কর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয় কিডন্যাপারটিকে এইভাবে পুঁতে না রেখে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, নাকি এটাই তার উচিত শিক্ষা? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আবারও কথা হবে অন্য একটি গল্পতে, অন্য একটি কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।